যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্যা প্রসাদান ন গতি কুতপি ধ্যায়ং স্তুভং তস্য যশঃ শ্রীসন্ধং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম বন্দেহং শ্রীগুরুশ্রীযুতপদকমলং শ্রীগুরূन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবম সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ আজানুলম্বিতভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ অনারিপিতচরিং চিরাৎ করুণাবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বলরসং সভক্তি শ্রিয়ম হরিপুরাট সুন্দরদ্যুতিকদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচি নন্দন বরহ পীড়ং নটবর বপু কর্ণয়ো করিনিকারং বিভ্রতে বাস কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাং রন্ধ্রান বেণুরধর সুধয়া পূরয়ন গোপবৃন্দৈ বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশদ গীতকীর্তি বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপ্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিতং হরি তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুতদার কথা প্রসঙ্গ মধুর মধুরমিতান মঙ্গলং মঙ্গলানাং সকল নিগম বল্লী সৎফলং চিৎস্বরূপম সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়াবা ভৃগুবর নরমাত্রং তারয়েতি কৃষ্ণ নাম জং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতর্বা জুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদু স্তং সর্বভূতহৃদয়ং মুনিমানতস্মি জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন
যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সর্বভক্ত শ্রোতা বৈষ্ণবেরি করি নমস্কার। সবে পদ ধূলি দেহ শ্রীমস্তকে আম। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি बोल। শ্রী নিতাই গৌর হরি बोल। শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल। जय जय श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। नित्यानंद प्रभु की जय। श्री अद्वैत प्रभु की जय। गदाधर पंडित की जय। श्रीवासादि गौर भक्त वृंद की जय। नवद्वीप धाम की जय। गंगा मैया की जय। सपात सत श्रीमन महाप्रभु की जय। नीलाचल धाम की जय। जगन्नाथ बलभद्र देवी की जय। सुभद्रा मैया की जय। विमला देवी की जय। आनंद बाजार की जय। गंभीरा नाथ की जय। सिद्ध बकुल की जय। माया गुरु नामाचार्य ठाकुर हरिदास की जय। समग्र नीलाचल वासी की जय। वृंदावन धाम की जय। वृंदावन बिहारी लाल की जय। श्री राधा गोविंद गोपीनाथ की। श्री राधा रमन की जय। राधा गोकुलानंद की जय। राधा श्याम सुंदर की जय। राधा वल्लभ की जय। राधा बंकु बिहार की जय। राधा मदन मोहन की जय। बनखंडी महादेव की जय। गोपेश्वर महादेव की जय। कात्यायनी देवी की जय। जमुना पटरानी की जय। द्वादश वन की जय। राधा कुंड श्याम कुंड की जय। गिरिराज महाराज की जय। 84 ब्रजमंडल की जय। समस्त ब्रजवासी वृंद की जय। गोविंद भवन की जय। गोविंद भवन आगत समस्त भक्त वृंद की जय। श्री गुरु महाराज की जय। आपन आपन गुरु महाराज की जय। आजकेर आनंद की जय। जय जय श्री राधे श्री निताई गौर हरि बोल। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার। দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র। আর এক ভাগবত বড় ভক্তি রসপাত্র। পরম করুণ করুণালয় सर्वावतार सार शिरोमणि प्रेम पुरुषोत्तम नदिया बिहारी कलिजुग पावन अवतार श्रीकृष्ण चैतन्य महाप्रभु अभिन्न तनुनिताय चाँदेर अपार करुणाय साधुगुरु वैष्णवेर अहेतुकी कृपाय प्रतिबत्सरेर न्याय এবছর আমরা সবাই উপস্থিত এই মহৎ কার্য উদ্দেশ্য করে এই যে পঞ্চম দোল চলে গেল গৌর পূর্ণিমা তিথি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ সমস্ত অবতারের অবতারী সচিনন্দন গৌর হরি তিনি আবির্ভূত হলেন এই ধরাধামে জগৎ জীবকে কল্যাণ করবার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম যাহার। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কেন শচী দুলাল বলা হয় কেন না শচীনন্দন গৌরের শচীদেবকে আনন্দ দেওয়ার জন্য অর্থাৎ জগৎজীবকে আনন্দ দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। এবং কৃষ্ণ জানাইয়া জগৎকে কইল ধন্য
অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। এই কৃষ্ণকে কে জানিয়েছেন গো? কৃষ্ণ কি বস্তু, কৃষ্ণ কে, কে জানিয়েছেন? না সচিনন্দন গৌর হরি। ইনি কে? না সমস্ত অবতারের অবতারী। গৌর সুন্দর এলেন পূর্ণিমা তিথি। কেন গো? গৌরের স্বরূপটি কি না রাধা কৃষ্ণ মিলিত তনু, সে বিগ্রহ আমার। অর্থাৎ কৃষ্ণের জন্ম হচ্ছে অষ্টমী, রাধারানী জন্ম হচ্ছে অষ্টমী, রাধা অষ্টমী কৃষ্ণ অষ্টমী, ৮ মিলে ১৬ কলা পূর্ণ। সেই পূর্ণিমা তিথিতে অর্থাৎ পূর্ণ চন্দ্রের উদয়েতে আজ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারের অবতারী সেই গৌর সুন্দর আবির্ভূত হলেন। এই গৌরী হলেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। এক ছিল, মাঝে দুই হলো, আবার এক হয়ে গেল। অর্থাৎ এই গৌর হরি হলেন অনাদির আদি গোবিন্দ, পূর্ণচন্দ্রের বিকাশ। তিনি এলেন কেন জগৎকে? না কৃষ্ণকে জানানোর জন্য যে কৃষ্ণ কি বস্তু। এই রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলসে রস আস্বাদন করি। আত্মা একটাই, আলাদা নয়। কিন্তু যেই রাধা সেই কৃষ্ণ একই ভূত, কিন্তু দুই হলেন কেন? রাধা স্বরূপটি কি না গোবিন্দের লাদিনী বৃত্তি। লাদিনী মানে আনন্দিনী শক্তি। তাহলে শ্রীকৃষ্ণের আনন্দিনী শক্তি হলেন রাধা স্বরূপ, ঘনীভূত মূর্তি। আবার সেই রাধার যে প্রণয় রসটি কেমন, কি গূঢ় রহস্য দেখুন। শ্রীকৃষ্ণের আনন্দিনী যত কিছু আনন্দের ঘনীভূত মূর্তি শ্রী রাধা ঠাকুরানী, সেই রাধারানী গোবিন্দকে কেমন ভালোবাসে, সেই প্রণয় রসটি কেমন, সেটা আবার গোবিন্দে জানার ইচ্ছা হলো যে রাধারানী আমাকে কেমন ভালোবাসে। হ্যাঁ গো, যারই আনন্দিনী শক্তি রাধা ঠাকুরানী, তার আনন্দ জানার জন্য গোবিন্দের বাসনা। ভাবা যায়, উল্টো হয়ে গেল না? তারই জিনিস তিনি ভোগ করতে পারছেন না, কারণ ভক্তরাই গোবিন্দের সেবা পূজা করে, তার পরিক্রমা করে, তার নাম করে যে আনন্দ কে পায় না ভক্ত। ভগবান তো আস্বাদন করতে পারে না, তিনি তো বিষয়। তাহলে যিনি আশ্রয় তত্ত্ব সে ভোগ করছে। তার বিষয় তত্ত্বের লোভ হলো যে আমাকে ভালোবেসে কি জাতীয় সুখ পায়। শ্রীরাধা প্রণয় মহিমা কীদৃশ বানৈর্বা, যেন সাধ্য মধুরিমা কীদৃশ বাতি বেতি লোভাত, তদ ভাবাঢ্য সমজনী শচী গর্ভ সিন্ধু হরিন্দু। শ্রী রাধারানী আমাকে কেমন ভালোবাসে, সেই ভালোবাসাটি কেমন, সেই ভালোবাসা কি জাতীয় সুখ। এতি নবাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিবে না পাইয়া ওর। এই গোবিন্দের 3 বাসনা হয়েছিল যে রাধারানী আমাকে কেমন ভালোবাসে, সেই ভালোবাসাটি কেমন, বা আমাকে ভালোবেসে কি জাতীয় সুখ পায়। গোবিন্দের 3 বাসনা পূরণ করার জন্য সেই রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয়। তিনি নদিয়ার আকাশে উদিত হলেন কোথায়? শচীগর্ভ সিন্ধু মাঝে, সরোধনীর তটে। গৌর পূর্ণিমা তিথি তিনি এলেন কি জগতে কি দিতে গো? না কৃষ্ণকে জানাবার জন্য যে কৃষ্ণ কি বস্তু, রাধা কি তত্ত্ব, কৃষ্ণ কি তত্ত্ব, প্রেম কি তত্ত্ব,
সেটা জানানোর জন্য আগত কলির জীবকে কৃপা করবার জন্য তিনি আবির্ভূত হলেন। তাই ভক্ত ভাব অঙ্গীকার করি। তিনি নিজে কেঁদে জগৎকে কাঁদিয়েছেন। রাধা ভাবে বিভাবিত হয়ে রাধারানী যেমন হা কৃষ্ণ বলে কেঁদেছেন, আজ গৌর সুন্দর হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে জগৎকে জানিয়েছেন। কি অদ্ভুত লীলা মাধুরী! সেই গৌর সুন্দর জগৎকে কি দেখিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন, কিভাবে প্রেম দান করেছেন? না, নামের মধ্যে যে কথা প্রেমের মহারাজ, প্রেম ভক্তি মহারাজ নরোত্তম ঠাকুর মহাশয় তার প্রেম ভক্তি চন্দ্রিকাতে বর্ণনা করলেন না, শ্রীমৎ ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, অন্ন দেবাশ্রয় নাই তোমারে কহিল ভাই, এই ভক্তি পরম কারণ। এই যে ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম, এই যে মর্ম আর ধর্ম, সমস্ত নিখিল শাস্ত্রের সার মর্ম কি? নববিধা ভক্তি, যেটা জীবের একমাত্র প্রাপ্তির বিষয়। তাহলে সমস্ত নিখিল শাস্ত্রের সার মর্ম হচ্ছে ভাগবত ধর্ম। সেটা কি? নববিধা ভক্তি। শ্রীরূপ গোস্বামী পাদ 64 বিধা ভক্তির কথা বলেছেন ভক্তির রসামৃত সিন্ধুতে। 64 অঙ্গের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি বলা হয়েছে। তাহলে এই যে নববিধা ভক্তি, তার সেবা কিভাবে করবেন? যে নববিধা ভক্তি যাজন করার আদেশ করলেন, তার সেবাটা কেমন? সুসেবন, সুন্দর রূপে সম্যক রূপে সেবা করতে হবে। কিন্তু আমরা আদৌ করতে পারি না, আর পারি না বলে আমাদের কিছুই হলো না। এই একই কথা জন্মের থেকেই বলো আর মৃত্যু পর্যন্তই বলো, যাই বলো না কেন, এই একই কথা নিতাই তত্ত্ব, গৌর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব সব শুনছি। আদৌ কিছু হচ্ছে কি? কেন হয় না? আমাদের সুসেবন হয়নি। এই যে নববিধা ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস সক্ষম আত্মনিবেদনং, এই যে নববিধা ভক্তি। তাহলে প্রথম কি? শ্রবণ। এই শ্রবণটা হবে কায়িক, বাচিক, মানসিক, একে বলে সুসেবন। দেহ দিয়ে শ্রবণ, বাক্য দিয়ে শ্রবণ, মন দিয়ে শ্রবণ। শ্রবণ তো কানের কাজ গো, শ্রোত্র স্পর্শ শব্দ, শ্রোত্র স্পর্শ শ্রবণ। শব্দগুলো কানের মধ্যে প্রবেশ করলেই শোনা হয়ে গেল, তাই তো? এটা কানের কাজ। কিন্তু এই শ্রবণটা আদৌ কি সুসেবন হচ্ছে? না। আমরা হচ্ছে অর্ধেকটা শুনি, অর্ধেকটা ত্যাগ করি। কেমন? না, অর্ধ কুকুটির ন্যায়। অর্ধেক যেটা স্বার্থের অনুকূল সেটা গ্রহণ করি, যা স্বার্থের প্রতিকূল সেটা গ্রহণ করি না। বলছে শাস্ত্র বলছে, গুরু বলছে, বৈষ্ণব বলছে, বাবা এইভাবে চলো, এই পথে চলো, এইভাবে করো। এখন বলে আমরা কি গৃহস্থ মানুষ পারি নাকি সবটা করতে? তাহলে অর্ধেক নিলাম, অর্ধেক ছাড়লাম, কি হলো? সুসেবন হলো না। তাহলে সম্পূর্ণ মানলাম না। বা যে কথা শ্রবণ করলে জীবের আত্যন্তিক মঙ্গল হয়, গোপীগণ বললেন না যে গোবিন্দ তোমার কথা শুনলেই মঙ্গল, কিছু করতে হবে না, গৌর গোবিন্দ কথা শুনলেই মঙ্গল হয়, শ্রবণং মঙ্গলম। কিন্তু আমরা সেই কথা শুনি বটে, আদৌ মঙ্গল হচ্ছে? হয়নি। যদি মঙ্গল হতো, হৃদয়ে সমস্ত অজ্ঞানতা দূরীভূত, হৃদয়ে প্রেম জাগত, চোখে জল আসত, আদৌ হয়নি।
তাহলে শ্রবণটা আমাদের সুসেবন হয়নি। হচ্ছে কায়িক বাচিক মানসিক মানে বলে দেহ দিয়ে শ্রবণ মানে কি, যেখানে গৌর গোবিন্দ কথা হয় সেখানে দেহটাকে নিয়ে যেতে হয়, তাই সেখানে বসে সেখানে শুনতে হয়। কেন বলে মাইকে শুনলে তো হয়, বলছে না, হয় না। বলে যদিও হৃদয়ে ঢুকুক বা নাই ঢুকুক বা কানের অর্ধেক শুনি বা না শুনি, দর্শন তো হয়, সেই দর্শনে অর্ধেক ক্রিয়া করে। তাই যেখানে গৌর গোবিন্দ কথা হয় সেখানে যেতে হয়, একে বলা হয় দেহ দিয়ে শ্রবণ। বাক্য দিয়ে শ্রবণ মানে গুরু বাক্য, শাস্ত্র বাক্য, বৈষ্ণব বাক্যকে সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, একে বলা হয় বাক্য দিয়ে শ্রবণ। মন দিয়ে শ্রবণ অর্থাৎ যখন গৌর গোবিন্দ কথা শ্রবণ করব সেখানে মনটাকে স্থির করতে হয়, না হলে পরে শ্রবণ হয় না, সুসেবন হয় না। তাহলে শ্রবণাঙ্গটা হলো না। তারপরে কি কীর্তন, প্রথমে শ্রবণ, তার হবে কীর্তন, অর্থাৎ মুখে বলা। সেই যে কীর্তন করি, নাম কীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন আছে না, কি রূপ হরিরাম রূপ মাধুরী, রূপ কীর্তন বলে। দেখে এলাম তারে সখী, দেখে এলাম তারে, এই যে ভগবানের নাম রূপ গুণ লীলাদি কথা যে বর্ণনা, একে বলা হয় কীর্তন। সেই কীর্তন করি বটে, কিন্তু তার সুসেবন আমরা হয় না, কোনোটাই হয় না। করতে হয় করি, যেমন খেতে হয় খাই, ঘুমাতে হয় ঘুমাই, তদ্রূপ। শুনতে হয় শুনি, বলতে হয় বলি, কিন্তু আদৌ তার সেবা করি না। এই যে নববিধা ভক্তি, কীর্তন, তবে স্মরণ, অর্চন, তারপরে বন্দনা অর্থাৎ স্তুতি, তাহলে এগুলো কায়িক বাচিক মানসিক কোনোটাই আমরা পালন করতে পারি না। তাহলে এক প্রকার নববিধা ভক্তির আমরা সেবা করি না, তাহলে প্রেম কি করে হবে? তথাপি প্রেম হবে। মহাপ্রভু বললেন সেই নববিধার ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। মহাপ্রভু বললেন তাহলে নববিধা ভক্তির থেকে সব উত্তম হলো নাম সংকীর্তন, যা কলিজীবের একমাত্র প্রেম প্রাপ্তির পরম উপায়, দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে এই নাম আমাদের করতে হবে, এই নামের মধ্যেই প্রেম দেওয়া আছে, নামের মধ্যেই নববিধা ভক্তি লুকিয়ে আছে। এই নামের সেবা করতে হবে, যদি আমরা পারি তাহলে তো কলির মানুষ ধন্য হয়ে গেল গো। তার জন্যই তো মহাপ্রভু এলেন, ওই কলির জীব, আমার এই কলিহত জীব, এরা হচ্ছে কিচ্ছু করতে পারবে না। কারণ ধ্যায়ন কৃতে যজন যোগ্য ইতে তায়াং যজতম কই দাপরে পরিচর্যায়ং ফলৌতরি কীর্তনাথ। সত্য ত্রেতা দাপরে মানুষ যা যা করেছে তপস্যা দ্বারা, যজ্ঞের দ্বারা, অর্চনার দ্বারা কলির মানুষ কিচ্ছু করতে পারবে না। তাহলে একমাত্র হচ্ছে নাম। তাহলে সেই নামটা যদি আমরা আশ্রয় করতে পারি, একমাত্র নাম প্রভুই পারে নামের কাছে পৌঁছে দিতে। কিন্তু সেই নামটুকু কিন্তু আমরা করতে পারি না। আদৌ পারি কি? আমরাও হইচই করি বটে, আনন্দ করি বটে, আদৌ হৃদয়ে কোনো প্রেমও নেই, কোনো ভক্তিও নেই, কোনো ভালোবাসাও নেই। তথাপিও ওই যে বলা আছে, পড়ে থাকলেই লাভ, যেভাবে হোক, যেন কেন প্রকারেণ মনকৃষ্ণ নিবেশয়ের। বলে কিছু তো না হোক, আস্তে আস্তে অনাদিকালে যে আমাদের যে স্বভাব ছাড়তে পারি না। ধ্রুব কি আর একজনে ভগবানকে পেয়েছিল গো? 5 বছরে গোবিন্দকে পেয়েছেন, তার হাড়ের পাহাড় হয়ে গেছে, একজনে তো পায়নি। তবে কি না, পড়ে থাকলেই লাভ। ওই ঘষতে 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 ঘষতে, এটা তামার পাত্র, সে তো কালো ময়লা হয়ে গেছে, একবারই কি আর পরিষ্কার হয়? ওই ঘষতে 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 আস্তে 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 যখন পরিষ্কার হবে, চকচক করবে, তখন মনটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর সেই
হৃদয়ের মালিন্যতা দূর করবার একমাত্র মহৌষধি হলো নাম। একমাত্র নাম প্রভু পারে তোমার অনাদিকালে দুর্বাসনা মালিন্যতাপূর্ণ চিত্তকে পরিষ্কার করে দিতে, আর কারুর ক্ষমতা নেই। তাই তো মহাপ্রভু বললেন, স্বরূপ দামোদর রায় রামানন্দকে, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। একমাত্র কলিযুগে নামই হলো একমাত্র পরম উপায় আমাকে পাবার। তো সেই নামটা কিভাবে করতে হবে? তারপরে মহাপ্রভু বললেন, যে রূপে লইলে নাম প্রেম উপচয়, তাহার লক্ষণ শোনো স্বরূপ রাম রায়। কি বললেন? ত্রিনাথ বিষ্ণুচেন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদাহরি। তার নামটা কিভাবে করতে হয়? না, তৃণের মতন সহিষ্ণু হয়ে অমানী মানত হয়ে নাম করতে হবে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সবাইকে সম্মান করবে। এ জগতে একমাত্র আমি নিকৃষ্ট আর সবাই বড়, এই ভাবনাটাকে রাখতে হবে। যদি দিনাতি দিন না হতে পারো, তাহলে কিন্তু নাম প্রভু তোমাকে কৃপা করবে না। তাই অভিমান মঞ্চ থেকে নামতে হবে, অহংকার দম্ভকে পরিত্যাগ করে দিনাতি দিনের আসনে বসতে হবে, তবেই নাম প্রভু তোমাকে কৃপা করবে। আর যখন নাম প্রভু কৃপা করবে, তখন নাম করলেই চোখে জল আসবে, হৃদয়ে প্রেম হবে, আনন্দ হবে। তখন জানতো ভাই নাম প্রভু কৃপা করেছে। একমাত্র নাম পারে তোমার সমস্ত অভিমানকে চূর্ণ করতে। কারণ যতক্ষণ হৃদয়ের মধ্যে অহংকার অভিমান থাকবে, সেই হৃদয়ে গৌর গোবিন্দ কখনো আসন পেতে বসে না। যে হৃদিমণি মন্দিরে ভগবান থাকতে ভালোবাসেন, সেখানে যদি এতটুকু খাদ থাকে, সে হৃদিমণি মন্দিরে ভগবান থাকেন না। লালাবাবুর জীবনীতে, যে লালাবাবু কান্দির জমিদার সব ফেলে চলে গেল বৃন্দাবনে, তিনি জমিদারি অর্থ দিয়ে কৃষ্ণচন্দ্রমা বিগ্রহ করলেন, বিশাল মন্দির করলেন, এবং সেই জমিদারে এক কোণা তিনি ভোগ করতেন না। তিনি মাধুকরী বৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। তার সমস্ত অর্থ দিয়ে কৃষ্ণচন্দ্রমা বিগ্রহ, যে বিগ্রহ সাক্ষাৎ বিরাজমান, শীতকালে মাখন মাথায় রেখে দেখছে আমার গোবিন্দের দেহে প্রাণ আছে কিনা। যে লালাবাবুর প্রেমেতে ভগবান সাক্ষাৎ বিরাজমান কৃষ্ণচন্দ্রমা রূপে, যে আমরা সবাই জানি। তা একদিন লালাবাবু, তার কিন্তু এখনো গুরুকরণ হয়নি, কারণ যতক্ষণ শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় না হচ্ছে, ততক্ষণ জীব কখনোই সে মুক্তি পায় না। সিদ্ধ কৃষ্ণদাস বাবার কাছে গেছেন বারবার, আমাকে দীক্ষা দিন, আমাকে দীক্ষা দিন, কৃপা করুন, যে তোমার এখনো সময় হয়নি। গুরুদেব বারবার ফিরিয়ে দিচ্ছে, অথচ যিনি সর্বস্ব দিয়ে বিগ্রহ করলেন, মন্দির করলেন, মাধুপুরি করে খায়, অথচ বলছে তার গুরুকরণ করার সময় হয়নি। বলছে না, হয়নি। গুরুদেব ফিরিয়ে দিচ্ছেন। কোথায় ত্রুটি? একদিন রাত্রিবেলা সেই লালাবাবু অর্ধ নিদ্রা শয়ন করে আছে, আলচো আলচো ঘুম। হঠাৎ তারই শিবিগ্রহ কৃষ্ণচন্দ্রমা এসে বলছে, লালা। চমকে উঠেছেন, প্রভু, লালা রে, আমার থাকার একটা ব্যবস্থা করবি, একটা মন্দির তৈরি করে দিবি, দে না, একটা মন্দির তৈরি করে দেন, আমি সেখানে থাকবো। লালাবাবু বলছেন, প্রভু, আমার যা সর্বস্ব ছিল তা দিয়ে তো মন্দির করে দিয়েছি আমি, আর তোমার কাছে কিচ্ছু নেই, এক কানা করে কিচ্ছু নেই, আমি তো মাধুকরী করে খাই, তাহলে কি দিয়ে তোমার মন্দির করবো আবার নতুন করে? বলছে না না, ওই মন্দির তৈরি করার জন্য কোনো অর্থ লাগবে না। তাহলে দেখুন, ভগবান ভক্তের কাছে কত কাতর প্রার্থনা করছে।
ভগবান কৃষ্ণচন্দ্রমা বলছে, লালা রে, ওই মন্দির করার জন্য কোনো অর্থ লাগবে না। বলে তাহলে তোর হৃদিমণি মন্দির একটু জায়গা করে দিবি, আমি ওখানে থাকবো। তোর হৃদয় মন্দির একটু জায়গা করে দিয়ে আমি ওখানেই থাকতে চাই। একটা সচল বিগ্রহ, এক অচল বিগ্রহ। অচল বিগ্রহে মন্দিরে থাকে, আর সচল বিগ্রহ হৃদিমণি মন্দিরে থাকে। যে মন্দির তোমার কাছে, আমার কাছে, সকলের কাছে যায়। সেই হৃদিমণি মন্দিরে থাকার জন্য কৃষ্ণচন্দ্রমা লালার কাছে প্রার্থনা করলেন। ভগবান মন্দির, হৃদিমণি মন্দির থাকতে পারছেন না কেন? লালা চিন্তা করছেন যে আমার হৃদয়ের মধ্যে ভগবান থাকতে পারছেন না কেন, কোথায় আমার ত্রুটি? এবং গুরুদেবও কৃপা করছেন না, কোথায় আমার ত্রুটি? অভিমান। লালাবাবু সর্বত্র ভিক্ষায় যায়, এক জায়গায় ভিক্ষায় যায় না। কোথায়? জগৎ শেঠের বাড়ি। কারণ লালা জমিদারি অহংকার, পাশে জগৎ শেঠ, তার জমিদারির অহংকার। লালা সর্বত্র ভিক্ষায় যায়, ওই জগৎ শেঠের দরজায় যায়নি। যেদিন জগৎ শেঠের দরজায় গিয়ে দাঁড়ালেন ভিক্ষাং দেহি বলে, যেদিন সমস্ত অভিমান অহংকার চূর্ণ হয়ে গেল, সেদিন গুরুদেব নিজে এসে তাকে কৃপা করলেন। এবং সেই জগৎ শেঠ লালার চরণে পড়ে ক্ষমা চাইলে, লালা আজ তুমি আমাকে হারিয়ে দিলে, আজ তুমি আমাকে হারিয়ে দিলে। অর্থাৎ এই অভিমান তোমাকে প্রেম পেতে বাধা দিচ্ছে। তবে একমাত্র নামই পারে তোমার সমস্ত অভিমান অহংকারকে চূর্ণ করতে। অনাদিকালে যে দুর্বাসনা মালিন্যতা চিত্তকে পরিষ্কার স্বচ্ছ করতে, তার জন্যই তো মহাপ্রভু বললেন না, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধুজ্জীবনম আনন্দাম্বুদি বর্ধনং প্রতিপদম পূর্ণামৃতা স্বাদনং সর্বাত্ম স্নপনং পরং শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সমস্ত আত্মাকে স্নান করিয়ে দেয়। স্নপনং মানে স্নান করিয়ে দেয় কে? না, ভগবানের নাম। একমাত্র নাম প্রভুই পারে তোমার হৃদয়ে মালিন্যতা দূরীভূত করে, হৃদয়কে স্বচ্ছ করে ভগবানের কাছে দাঁড় করাতে, তার কাছে পৌঁছে দিতে। তাই বলছেন, যে রূপে লইলে নাম প্রেম উপচয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রামরায়। ত্রিনাথ বিষ্ণুচেন তররি বসেষ্ণুনা অমাদিন আমাদেন কীর্তনে সদাহরি। যা মহাপ্রভু নিজে আচরণ করে দেখিয়েছেন, ঝাড়খণ্ডে পথ দিয়ে যাচ্ছেন, অযাচিত কৃপা। রামচন্দ্র বনের পথে গেছেন ধনুকে টঙ্কার করে করে, সবাইকে ভয়ে সরিয়ে সরিয়ে, কিন্তু মহাপ্রভু সরিয়ে নয়, প্রেম দান করতে করতে নাচাতে নাচাতে চলেছেন। গচ্ছন বৃন্দাবনং গৌরব্যাঘ্রভীন খগান বনে প্রেমোন্মত্তান সহ নিত্যান বিদধি কৃষ্ণ জল্পিন। সবাইকে নাচে নাচে চলেছেন, প্রেমে নাচে নাচে। আর রাদিনী বৃত্তির জীব আর ভগবানকে দেখে তাদের স্বরূপটা জেগে উঠেছে। তারা কৃষ্ণ কৃষ্ণ বলে আজ গৌরের সঙ্গে নাচতে নাচতে চলেছে, সবাইকে প্রেম দান করেছেন। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। কি দিয়ে? প্রেম দিয়ে। সেই প্রেমের অবতার হলেন আমার গৌর সুন্দর আর অভিন্ন তনু নিতাই চাঁদ। সেই পূর্ণ প্রেম দাতৃত্ব ভাবটা এই গৌর লীলাতেই পরিপূর্ণতা, যা কৃষ্ণ লীলাতেও প্রেমের দাতৃত্ব ভাব ছিল না, কোনো যুগেই ছিল না। তাহলে প্রেমের পূর্ণ বিকাশ হচ্ছে এই গৌর লীলাতে। কেন? যুগলে যুগলে খেলা পূর্ণত। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর, তদ্রূপ বলরাম অনঙ্গ মঞ্জুরি মিলিত হচ্ছে নিতাই চাঁদ, সবটা মিলিত মিলিত তনু। অতএব যুগলে যুগলে খেলা, এই অদ্ভুত প্রেমের এই বন্যাতে সবাই ভেসে গেছে, কেউ পার পায়নি। সেই প্রেমের যুগে, গৌর যুগে
আমরা আজ এখানে সবাই উপস্থিত সেই প্রেম প্রাপ্তির জন্য। কারণ যে প্রেম ছাড়া জগতে কোনোদিন কিছুতেই জীব উদ্ধার লাভ করতে পারে না। এই প্রেম বিনা জগতের অন্য কোনো গতি নাই। হৃদয়ে প্রেম যখনই জাগবে, সেই প্রেমের উচ্ছ্বসিত ভাবে আজ ভগবান তোমার কাছে এসে ধরা দেবে। তাই এই প্রেম দানের যে অদ্ভুত লীলা মাধুর্য, একটু আগে শুনছিলাম, তাই 17 বছরে এই প্রাঙ্গণে যে গৌর গোবিন্দে লীলা মাধুরী আস্বাদন করে আসছেন বা সঙ্গ প্রসঙ্গ করে আসছেন, এটাই মনুষ্য জীবের সার্থকতা। এই সঙ্গ না হলে পরে কখনো কিন্তু জীবের হৃদয়ে অজ্ঞানতা দূরীভূত হয় না, হৃদয়ে যে অবিদ্যা গ্রন্থি ছিন্ন হয় না। যেভাবেও যেন কেন প্রকারেরই আজ গৃহকর্তা যে আমাদের সবাইকে এখানে আহ্বান করে নিয়ে আসছেন, সবাইকে টেনে নিয়ে আসছে, বা তার যে উদার যে দাতৃত্ব ভাবটা, এটাই ভগবানের অশেষ করুণা। সকলের ভাগ্যে হয় না। কত তো আছে গো, সবাই পারছে কি? পারছে না। কারণ যে কোনো বস্তু একটা নিমিত্ত কারণের প্রয়োজন হয়, নিমিত্ত না হলে কিচ্ছু হয় না। একজনকে নিমিত্ত করে সবকিছু, আনন্দ বলো, দুঃখ বলো, যা কিছু বলো, একজন নিমিত্ত ভাগী হয়। তা এই যে গোবিন্দ ভবন প্রাঙ্গণে বসে যে প্রেমের দাতৃত্ব লীলা মাধুর্য আস্বাদন করছি বা আস্বাদন করতে পারছি বা আরো করব, সেটা মহাপ্রভুর অশেষ অবদান এবং যার একজনের মাধ্যমে বা সমষ্টিগত মাধ্যমে যা জগৎকে দান করে চলেছেন বা করবেন। এই 17 বছরে যে সবাই আসছেন, আরো আসবে, বা এই যে সঙ্গ, যদি আমাদের হৃদয়ে প্রেম নেই, কিন্তু এই যে সঙ্গ করতে 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 একদিন আমাদের হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে, হৃদয়টা স্বচ্ছ হবে। সেদিন আমাদের হৃদয়ে প্রেমের বন্যা বয়ে যাবে। সেদিন আর ভগবানও থাকতে পারবেন না। ভগবান তখন ভক্তের মধ্যেই এসে সাক্ষাৎ প্রকট হয়ে সবাইয়ের কাছে ধরা দেবে, দিতে বাধ্য। কারণ বলা আছে, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় পরিমাণে, কৃপা করতে বাধ্য। তিনি যে ভক্তবৎসল, কোটি পিতৃমাতৃস্মতুল্য যে ভগবান, আমাদের কতটুকু প্রেম ভালোবাসা গো, তার হৃদয়ের মধ্যে অনন্ত অফুরন্ত ভান্ডার, প্রেমের ভান্ডার। তিনি হচ্ছেন ভক্তবৎসল। ভগবানকে বলা হয় যোগী বৎসল, জ্ঞানী বৎসল, কর্মী বৎসল, বলছে না, ভগবান হলেন ভক্তবৎসল, ভক্তাধীন ভগবান। বলেছেন না, অহং ভক্ত পরাধীন যশতন্ত্র বদ্ধ, আমি যে ভক্তের কাছে পরাধীন। ভক্ত যেভাবে নাচায় আমি সেভাবেই নাচি, যেভাবে চালায় সেভাবেই চালাই, চলি আমি। মদ ভক্ত, আমি ভক্তের, আর ভক্ত আমার। আমার হৃদয়টা ভক্তের কাছে, আর ভক্তের হৃদয়টা আমার কাছে। সাধুনাং হৃদয়ং তহং, সাধুনাং হৃদয়ং মহম। সাধুগণ আমার হৃদয়, আমি সাধুগণের হৃদয়, আলাদা কিছু নয়। অতএব সেই কোটি পিতৃ মাতৃস্নেহ আমার ভগবান শ্রী গৌর সুন্দর তার উদার প্রেমের বন্যা নিয়ে অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে, এবং অবিচারে সবাইকে নাম প্রেম বিতরণ করিয়েছেন। নিতাইকে বললেন না, নিতাই আমার কলিহত জীব তো খুব পতিত অধম, তুমি কোনো বিধি নিষেধ দেবে না, অবিচারে নাম প্রেম দান করো। কারণ অন্যান্য যুগে বিধি নিষেধ ছিল, জ্ঞানের সকলে অধিকার নেই, কর্মের সকলে অধিকার নেই, যোগের সকলের অধিকার নেই, তপস্যার অধিকার নেই, যজ্ঞের অধিকার নেই, অর্চনার অধিকার নেই, ভেদ আছে। কিন্তু নামের কোনো বিচার নেই। যেভাবে খাইতে শুইতে নাম যথা তথা লয়, যেভাবেও
নাম করলেই হৃদয়ে প্রেম। এত সহজ করে দিয়েছেন গৌর সুন্দর। হ্যাঁ গো, কোন যুগে কোন ভগবান আছে যে আমাদের হৃদয়ের ভাবনা দেখে, কলুষতা দেখে, ক্ষুদ্রতা দেখে তার মহান দাতৃত্ব ভাবটা জগৎকে বিতরণ করে দিয়েছে। ওগো কলির জীব, যে কিচ্ছু করতে হবে না, কেবল জীব আর ঠোঁট নাড়, এতেই কাজ হবে। দিন গেলে হাগৌরাঙ্গ যে বলে একবার, সেজন্য আমার হয় আমি হই তার। নিতাই চাঁদ বলছে। তাই অধম চণ্ডাল জনার ঘরে ঘরে গিয়া, আজ পতিতের বন্ধু নিতাই চাঁদ সকল দরজায় দরজায় গিয়ে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম, যে জন গৌরাঙ্গ ভজে আমি হই তার প্রাণ। হ্যাঁ গো, এমন দাতৃত্ব বাপ কোন যুগে কার হয়েছে? কোনো ভগবানের নেই। তাহলে একমাত্র আমার গৌর সুন্দর, সেই গৌর সুন্দর যেভাবে জগতে অযাচিত ভাবে সবাইকে প্রেম দান করেছেন, কোন বিধির সাথে বনের পশু পক্ষীকে প্রেম দান, জীব তো কা কথা। যদি বনের পশু পক্ষী প্রেম পায়, তাহলে আমরা কি প্রেম পাবো না? নিশ্চয়ই পাবো। তার জন্য তো বলেছেন গো, ধন্য কলিযুগ। সত্যতেতা জাফরকে ধন্য বলেনি, ধন্য কলিযুগকে বলেছেন। কেন না, প্রেমের দাতৃত্ব ভাবটার জন্য। আমাদের এটাই ভাবনা বাসনা, বা এটাই আমাদের সব থেকে শ্রেষ্ঠ পাওয়া, যে আমরা যাই করি না কেন আমরা নরকে যাব না, নরক দর্শন আমাদের করতে হবে না। কেন না, দিনে সারা জীবনের মধ্যে একবার হলেও তো গৌর নাম করেছি, কৃষ্ণ নাম করেছি, নরকে যাব না। তবে কর্ম ফলে আমরা বিভিন্ন জনিতে জন্ম নেব, ঠিক আপন আপন স্বভাব কর্ম ফলে আমরা নানা জনিতে পশু পক্ষী কীট পতঙ্গ রূপে জন্ম নেব বটে, তো নরকে যাব না। এটাই আমাদের সব থেকে বড় পাওয়া এই গৌর রাজ্যে। সেই গৌর রাজ্যে বসে, বিশেষ করে গৌর মণ্ডলে বসে, কিন্তু সব থেকে আমাদের দুর্ভাগ্য বিষয় করেছে জানেন, আমরা হিন্দু হয়েও, গৌর রাজ্যের মানুষ হয়েও গৌরকে চিনতে পারলাম না। এখনো মহাপ্রভুকে চেনেই না, নিতাই চাঁদকে চেনে না গো। অথচ বিদেশিরা দেখো, তারা এসে কিভাবে প্রচার করছেন জগতে। তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে, তথাপি তো নাম করছে। কেউ বিষ্ণায় বলছে, কেউ বিষ্ণবে বলছে। যে ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের ভাবটা নেন। কে শুদ্ধ উচ্চারণ করলো, কে অশুদ্ধ করলো, এটা দেখেন না, তার অন্তরে ভাবটা দেখেন। যদি হৃদয়ে প্রেম না থাকে, ভাব না থাকে, মন্ত্রের কচকাচনিতে ভগবান বশীভূত হয় না। কিচ্ছু না জানুক, বলছেন ভগবান একটা তুলসী পাতা আর এক গন্ডুস চোখের জল দাও না, তাতে আমি প্রসন্ন। পত্রং পুষ্প ফলং তৈয় জমে বক্তা প্রচতে, গীতাতে বললেন না? বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই। আর গৌর পূজার উপকরণ হলো, নিতাই চাঁদের পূজার উপকরণ হলো কি না, নাম, প্রেম। এই নামই হলো গৌর পূজার একমাত্র ডালি, প্রেমের ডালি। অতএব সেই সুযোগ আমাদের ভগবান করে দিয়েছেন ভক্তের মাধ্যমে। এই পঞ্চম দোল চলে গেছে, পঞ্চম আজকের তৃতীয়া, ছেড়ে গেছে, চতুর্থী পড়ে গেছে। এরপর আগামী পরশু হচ্ছে পঞ্চম দোল। আজকের যোগটা হচ্ছে হর্ষণ যোগ তিথি, অর্থাৎ হর্ষণ মানে আনন্দ। তাহলে এই আনন্দ তিথিতে 17 বছর যে পূর্ণ 17টা প্রদীপ জ্বালিয়ে এই যে আনন্দ মহোৎসব, তখন মনে মনে ভাবছিলাম, তাই যে হর্ষণ যোগ কথাটি এত অপূর্ব যোগ, এই তিথিতে, এই যোগেতে এই মহৎ কার্য যে অনুষ্ঠিত হয়েছিল, শুভারম্ভ হয়েছিল, এটাই আমাদের সব থেকে শ্রেষ্ঠ পাওয়া। আর যদি এই যোগটা না হতো, তাহলে আমরা সকলে মিলে একসঙ্গে একত্র হতে পারতাম না। আর এটাই হলো অন্তরের টান।
ভালোবাসার টান। আত্মীয় কাকে বলে গো? পৃথু মহারাজ বলেছেন না, রক্তের সম্পর্ক থাকলে আত্মীয় হয় না, আত্মীয় সেই আত্মার আত্মা, প্রেমের যে টান, তাকে বলা হয় আত্মীয়। পৃথু মহারাজ বলেছে, যারা আমার প্রভুর ভজন করে, যারা প্রভুর নাম করে, তারাই হলো আমার পরমাত্মীয়। রক্তের সম্পর্ক তাহলে আত্মীয় হওয়া যায় না। তাহলে এই যে আমার আত্মার যে মিলন, এই মিলন স্থান, এই যে গোবিন্দ ভবন, এর নামের সার্থকতা এখানে। অতএব সেই সুযোগ যখন আমাদের করে দিয়েছে, অতএব এই তিথিতে, এই দিনে আমরা সকলে সমবেত হয়েছি এবং আমাদের সংকল্প করতে হবে, কৃপা করে প্রভু যখন টেনে নিয়ে এসেছে, প্রভুর কাছে প্রার্থনা, আমাদের যেন হৃদয়ে যেন প্রেম দেয়, সেই প্রেম দিয়ে যেন, প্রেমের ডালি দিয়ে যেন প্রভু তোমার আরাধনা করতে পারি, তোমার নাম করতে পারি। এটাই প্রভুর কাছে বাসনা। কারণ সুযোগ কিন্তু বারবার মেলে না। নিঃশ্বাসে নই বিশ্বাস কদারুত্ব ভবিষ্যতি আবাল্লাতে জপতব্যঙ্গরি নামই বকে বললাম। নিঃশ্বাসকে বিশ্বাস নেই। আজ এবছর আছি, সামনের বছর যে কে থাকবো কি না থাকবো বলতে পারি না তো। অতএব যেদিন গেছে তো গেছে ভাই, যেদিন আছে সামালো তাই। এই যে পঞ্চম দোলে উপলক্ষ করে আজ এই যে চলে আসছে যে মহৎ অনুষ্ঠান, মহৎ কার্য, এবং সব থেকে মহৎ অনুষ্ঠান হলো এই মহাপ্রভুকে কেন্দ্র করে হোলি, রঙের উৎসব। রং মানে কি? নতুন রূপে নিজেদেরকে, হৃদয়কে রাঙিয়ে দেয়া। কিসে? রঙে, প্রেমের রঙে রাঙিয়ে দেওয়া। হৃদয়ে প্রেমরূপী রঙে রাঙাতে হবে। এই যে বসন্ত উৎসব, হোলির উৎসব, রঙের উৎসব, অর্থাৎ বলে প্রেমের উৎসব। কেন গো? না, এই তিথিতেই কামদেবকে মহাদেব নিধন করেছিলেন, ভস্মীভূত করেছিলেন, কামদেবকে জয় করেছিলেন। সেই কামদেবকে জয়ের উৎসব হচ্ছে রঙের উৎসব, প্রেমের উৎসব। কি অপূর্ব যোগ! কামদেব ত্রিভুবনকে জয় করেছেন, দুজনকে পারেনি, এক গোবিন্দকে, এক মহাদেবকে। ব্রহ্মাকে তো জয় করেই নিয়েছে আগে, গোবিন্দকে জয় করতে পারেনি। আর মহাদেবকে জয় করতে গিয়ে মহাদেবের প্রধান হলেই কামদেব ভস্মীভূত হয়ে গেল। সেটা কোন দিন? এই গৌর পূর্ণিমা তিথিতে, যে রঙের উৎসব, দোলের উৎসব, অর্থাৎ এটা হচ্ছে প্রেমের উৎসব, আনন্দের উৎসব। কি অপূর্ব যোগ! আবার এই প্রেমের উৎসবে আজ এই গোবিন্দ ভবনের কর্তা যিনি, তিনি সপার্ষদ শ্রীমন মহাপ্রভুর আহ্বান করে যে ভোগের ব্যবস্থা করেছেন, সপার্ষদ 64 মহন্তের যে ভোগ, আমরা 64 মহন্ত বলি, বলে 64 জন কি? বলছে না, এখানে মহাপ্রভুর পঞ্চতত্ত্ব আছে এবং মহাপ্রভুর পিতৃবর্গ, মাতৃবর্গ আছে। মহাপ্রভু পিতৃবর্গ বা নিত্যানন্দ প্রভু পিতৃবর্গ হাড়ে পণ্ডিত, কুবেরাচার্য এবং জগন্নাথ মিশ্র, এগুলো হচ্ছে পিতৃবর্গ। তার মহাপ্রভুর গুরুবর্গ, পুরীবর্গ, ভারতীবর্গ, দ্বাদশ গোপাল। তারপর হচ্ছে মাতৃবর্গ, প্রিয়াবর্গ। প্রিয়াবর্গ 6 জন, মাতৃবর্গ 3 জন, অর্থাৎ নিতাই গৌর সীতানাথ। এবং সন্তান বর্গ হচ্ছে 16 জন। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত প্রভুর সন্তান বর্গ হচ্ছে 16 জন। এরপরে হচ্ছে অষ্টপ্রধান মহন্ত, অষ্টগোস্বামী। এই অষ্টপ্রধান মহন্তের আনুগত্য হচ্ছে 8 জন করে, যা হলো 64 জন। এরপরে হচ্ছে 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ, 3 ঠাকুর, 3 হরিদাস, কালিদাস, জলু ঠাকুর আর হরিদাস ঠাকুর, আর নিজ গুরুবর্গ। এই নিয়ে প্রায় 190 খানা হয়ে যাচ্ছে।
তাই একে সম্পূর্ণকে বলা হয় 64 মন্ত্রের ভোগ আরাধনা, অর্থাৎ সপার্ষদ মহাপ্রভুর ভোগ আরাধনা। এই যে আমরা যে তাদেরকে আহ্বান করে যৎকিঞ্চিত যে স্মরণ করতে পারছি, এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। যে প্রাপ্তি বা যে দর্শন করবার বা আস্বাদন করবার সৌভাগ্য করে দিয়েছেন যারই মাধ্যমে, আজ সেই গোবিন্দ ভবনের কর্তা, যার আয়োজিত এই সমস্ত কিছু। তাহলে এই যে মহামিলন যে স্থান, এই স্থানে বসে আমরা সেই সপার্শ্বদ শ্রীমন মহাপ্রভুর পার্শ্বদের দর্শন, যদি আমাদের সেই দেখার চোখ নেই বটে, কিন্তু তিনি তো গ্রহণ করেন। আমরা অনেকে বলি যে ভগবানকে ভোগ দিই, ভগবান কি খান নাকি? যদি কেউ খেত আর ভগবানকে কেউ দিত না, বলি না? ভগবান যদি খেত তাহলে কেউ দিত না, ভগবান খান। এটা প্রমাণ দেখুন। আমাদের গুরু পরম্পরা রামদাস বাবাজি মহারাজ, এই নিকটে পাটবাড়ি আশ্রম বরাহনগর, বাবাজি মহারাজ তখন প্রকট, বৃন্দাবনে থাকে রজনী বাবা, গৌরাঙ্গ বাবা আদি বাবাজি মশাই শিষ্য, আর এখানে জীবন কৃষ্ণ দাস অনেকে আছেন। যাই হোক, তা একবার রজনী বাবা বৃন্দাবন থেকে গুরুদেবকে দর্শন করবার জন্য তখন থাকতেন বাবাজি মহারাজ, ওই কলকাতায় থাকতেন, তখন বরাহনগর হয়নি, রাজবাড়িতে থাকতেন। তা রজনী বাবা বৃন্দাবন থেকে এসছেন গুরুদেবকে দর্শন করতে। তা দর্শন করেছেন, প্রণাম করেছেন, একদিন ছিলেন। তারপরে ভাবলো যাই, রানাঘাটে গুরু ভাই আছে, বারবার যেতে বলে, তা এসেছি যখন একবার দর্শন দেখা করে আসে। বাবাজি মশাই শিষ্য রজনী বাবার ছোট গুরু ভাই। তা রজনী বাবা রানাঘাটে গেছেন, গিয়ে গুরু ভাইয়ের সঙ্গে মিলিত হয়েছেন। তা আগের দিন বৈকালে গেছে, পরের দিন দুপুরে প্রসাদ পেয়ে চলে আসবেন, বৃন্দাবন চলে যাবে। কি ঘটনা দেখুন, কি অপূর্ব কথা। তা রজনী বাবা পরের দিন তিলকান্নি সেরে তাড়াতাড়ি চলে যাবেন, তো তিলকান্নি সেরে নিয়েছে। তা এদিকে সেই গুরু ভ্রাতা ঘরে বিগ্রহ আছে, এবং দাদা মশাই, বাবাজি মশাই সেবা আছে, সব সেবা আছে, চিত্রপট সেবা। তা তাড়াতাড়ি করে ভোগ লাগিয়েছে, ভোগটোগ লাগিয়ে আর দাদাকে ডাকছে, দাদা আসুন প্রসাদ পান, ঠাকুরের খাওয়া হয়ে গেছে, গুরুদেবেরও ভোগ হয়ে গেছে, গুরুদেবের ভোজন হয়ে গেছে। কতটা শুনুন, বলছেন ঠাকুরের খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে। বাবা মানে গুরুদেব রামদাস বাবাজি মহারাজ। ঠাকুরের খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, আপনি আসুন প্রসাদ পান। তা যিনি বাবা তাড়াতাড়ি করে এলেন, প্রসাদ পেতে বসছে, দেখছে কি না, ওই গরিব মানুষ তো খুবই গরিব, এতটাই গরিব যা জোটে তাই দেয়। তাই বাগানে কিছু শাক হয়েছিল, শাক তুলে এনে শাক দিয়েছে, আর ওই গাছের ডাঁটা আর ওই এটা ওটা দিয়ে একটা পাতলা রসা আর টক, তেঁতুল দিয়ে পাতলা টক করেছে, আর রসা করেছে সর্ষে বাটা দিয়ে, ডাঁটা আদি দিয়ে, আর শাক। খেতে বসে ভাবছে এইগুলো বাবা খেয়েছে, মানে গুরুদেব বাবাজি মশাই খেয়েছেন এগুলো। এই যদি চিত্রপটে যদি এই খায়, বলছে বাবার ভোগ হয়ে গেছে। মুখ ভাবছে মনে মনে বাবা রজনী বাবা যে বাবা এগুলো খেয়েছে, যদি তাই খেয়ে থাকে, চিত্রপটে যদি গুরুদেব এখানে খান, তাহলে ওখানে প্রকটকালীন ওখানে সিদ্ধ রসা করে কেন খাওয়া হয়? ডাক্তার বলছে তোমার এই খাওয়া চলবে না, এই খাওয়া চলবে না। তাই বাবাজি মশাইয়ের জন্য আলাদা ব্যবস্থা আছে, সিদ্ধ রসা করে বাবাজি মশাই ঠাকুরের ভোগ লাগিয়ে বাবাজি মশাই পান। তা ভাবছে যদি এখানে চিত্রপটে যদি এই টক খায়, সর্ষে বাটা খায়, এইরকম যদি খায়, তাহলে ওখানে আলাদা করে আবার সিদ্ধ রসা করে খাওয়ানো কি দরকার? মনে ভেবেছে, কাউকে বলেনি, খুব রাগ। যাক, এখানে প্রসাদ পেয়ে চলে গেছে। যে দরমাহাটা গিয়ে তখন বাবাজি মশাই আহ্নিক করছিলেন, আহ্নিক করা অন্তে বসে আছে, রজনী বাবা গিয়ে প্রণাম করে বসছে, ভিতরে রাগ, জিজ্ঞাসা করবে। তা বাবাজি মশাই বুঝতে পেরেছেন তো,
কি রজনী, কিছু বলবে? বলো। তখন রাগে বলছে, হ্যাঁ, চিত্তপটে যদি এত এত খাওয়া হয়, তাহলে এই সিদ্ধ রসায় হ্যান করো ত্যান করে, এগুলো কোন প্রয়োজন? এগুলো করা কি দরকার? বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তখন বাবাজি মশাই বলছে, হা নিতাই, কিছু বললেন না। তারপরে ছোট্ট একটা কথা বললেন, রজনী, ওরা তো খুব গরিব, যা জুটেছে তাই দিয়েছে। কি অপূর্ব কথা দেখুন। যা জুটেছে তাই মানে কি, বাবাজি মশাই এখানে গ্রহণ করেছেন, তার চিত্রপটে ভোগ হয়, ঠাকুর গ্রহণ করেন, গুরুবর্গ খান, তার প্রমাণ দেখুন। বাবাজি মশাই বললেন, রজনী রে, ওরা তো খুব গরিব, যা জুটেছে তাই দিয়েছে, তা কি করা যাবে বলো? অতএব ভগবান তার প্রিয় ভক্ত সবই গ্রহণ করেন, সবই খান, কিন্তু আমাদের সে অন্তর্দৃষ্টি নেই, যার ফলে আমরা দেখতে পাই না। আজও মহাপ্রভু আসেন, গ্রহণ করেন, কিন্তু আমাদের অন্তর্দৃষ্টি নেই, তা দেখতে পাই না। কিন্তু আমরা বহির্মুখ জীব বলি কি, আরে এত আড়ম্বর, ভগবান যদি খেত না তাহলে কেউ দিত না। বলে ভগবান সব গ্রহণ করেন, তার হস্তস্পর্শে আবার যেমনকে তেমন পূর্ণ হয়ে যায়, আমরা দেখতে পাই না। যা গোবর্ধন লীলাতে দেখালেন, তা আমাদের মহারাজ মহাজনগণ দেখিয়ে গেছেন, মহাজন জৈন গতস্ব পন্থা। তা আমাদের সেই চোখ নেই, সেই ভাবনার দৃষ্টি নেই, সেই ভাবনার মনও নেই। তো সেই ভাবনার স্থান, ভাবতে শেখা শিখতে হবে, জানতে শিখতে হবে, বুঝতে হবে। সেই জানা শেখা বোঝার স্থান এই স্থান, যা সেই সঙ্গ আমাদের দিয়েছেন বা দেবেন বা দিয়ে যাবেন। অতএব সেই সুযোগ যখন আমরা পেয়েছি, কেউ হেলায় হারাবেন না। কায়িক, বাচিক, মানসিক যেভাবে পারবেন এই মহৎ অনুষ্ঠানকে আরো আগের দিনগুলো যেন আরো সমুজ্জ্বলকৃত হয়, আরো আনন্দকৃত হয়, সেটাই সবাই দেখবেন, সবাই আসবেন, আনন্দ করবেন এবং হৃদয়ের সমস্ত কলুষতাকে পরিত্যাগ করবেন। ক্ষুদ্র ভাবনাগুলো ঝুলে না ফেললে পরে কখনো মহানতা, উদারতা কখনো হৃদয়ে আসবে না। হৃদয়ের ভাবনাগুলো, ক্ষুদ্র ভাবনা ত্যাগ করে এক প্রাণে এক হয়ে আমরা সবাই কিন্তু ভাই ভাই, সবাই বোন বোন। অতএব এক প্রাণে এক মনে সেই প্রভু নিতাই চাঁদের কাছে, প্রভু গৌরসুন্দর কাছে একটাই প্রার্থনা, প্রভু জীবনের সেই দিন পর্যন্ত যেন তোমার দরজায় এসে যেন তোমার নাম যেন প্রাণ ভরে যেন করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজ এখানে গ্রন্থের বিশ্রাম। জয় নিতাই, জয় গৌর।